is Papi and welcome to my channel and another new mini travel vlog। তো আজকে আমরা চলে এসেছি হালি শহরে, আর আমরা যাব 300 বছরের পুরনো একটা কালী মন্দিরে। তো হালি শহর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সেখানে একটা হাঁটা পথে চলে এসেছি অটো স্ট্যান্ডে, আর এখান থেকে অটো করে কিন্তু চলে যাব আজকের আমাদের ডেস্টিনেশন, যেটা ছিল সিদ্ধেশ্বরী কালী মন্দির। যে মন্দিরটা কিন্তু প্রায় 300 বছরের পুরনো। তো চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। এই হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির, যার মেন গেট কিন্তু খোলা রয়েছে, আর এই মন্দিরটাই কিন্তু এখন আমরা প্রবেশ করব। তো মন্দিরের যে ঢুকতেই যে গেটটা, তার উপর কিন্তু এরকম সুন্দর একটা ঘন্টা লাগানো রয়েছে। তো তারপর দেখো, এই যে এখান থেকে চলে আসি কিন্তু আমরা মন্দিরের মধ্যে ঢুকছি। আর প্রথম যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নাট মন্দির পার করেই হচ্ছে মেইন মন্দিরটা। তো ওই পুরো ইতিহাসটা, মন্দির প্রতিষ্ঠার কাহিনী সবটাই কিন্তু তোমাদেরকে বলবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে। তো দেখো, প্রথমেই দেখতে পাচ্ছি এই একটা প্রাচীন অশ্বত্থ গাছ, যার নিচে কিন্তু কিছু ভগবানের কিছু মূর্তি, কিছু ফটো রেখে পুজো করা হয়। আর এই পুরো মন্দির চত্বরটা কিন্তু টিনের চাল দিয়ে ঢাকা রয়েছে, যাতে ভিজে না যায় বৃষ্টি হলে বা রোদে পুড়ে না যায়। তারপর দেখো, এখানে হচ্ছে মন্দির প্রাঙ্গণে এই যে আটকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বলির জন্য আটকে রাখা হয়, জায়গাটা বলি দেওয়া হয়। তবে পুরোহিত মশাইয়ের কাছে শুনলাম এখানে কিন্তু কোনো প্রাণীকে বলি দেওয়া হয় না, যেটা হয় সেটা চাল কুমড়ো বা আখ। আর এই হচ্ছে মা সিদ্ধেশ্বরীর মন্দির, পাশে রয়েছে বাবা ভোলেনাথের মন্দির, ও তার পাশে কিন্তু রয়েছে একটা অশ্বত্থ গাছ। তো এই হচ্ছে সমগ্র মন্দির পরিবেশটা, যেটা কিন্তু ভীষণ শান্তশিষ্ট একটা পরিবেশ। গঙ্গার ধারে একটা মনোরম পরিবেশে তোমরা কিন্তু চাইলে আসতে পারো। তবে এই মন্দির প্রাঙ্গণে কিন্তু আশেপাশে কিন্তু কোনো পুজো সামগ্রীর দোকান দেখতে পেলাম না। যদি মনে করো তোমরা এই মন্দিরে এসে পুজো করবে, তবে হয়তো তোমাদেরকে বাড়ি থেকেই কিন্তু সব জোগাড় করে আনতে হবে, বা স্টেশনের আশেপাশ থেকে ফুলের মালা বা মিষ্টি সেগুলো কিন্তু পুজোর জন্য আনতে হবে। এই হচ্ছে মা সিদ্ধেশ্বরী। এবার তোমাদেরকে এই মন্দির তৈরির প্রাচীন ইতিহাসটা বলি। রায়চৌধুরী জমিদার সাবর্ণ বংশের 25তম বংশপুরুষ ছিলেন বিদ্যাধর রায়চৌধুরী মহাশয়। বলা হয় তিনিই নাকি এই সিদ্ধেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা। কথিত আছে, সাধক বিদ্যাধর রায়চৌধুরী মহাশয় প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করতে যেতেন। স্নান করার সময় তিনি গায়ত্রী মন্ত্র ও কালীস্তবের পাঠ করতেন। একদিন স্নান করতে গিয়ে একটি শিলাখণ্ড তিনি পান, কিন্তু তার প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে তিনি কীর্তন করতে করতে ফিরে আসেন। তিনি হয়তো এই শিলাখণ্ডের কথা ভুলেই গিয়েছিলেন। একদিন স্বপ্নে দেবী সিদ্ধেশ্বরী তাকে আদেশ করে বলেন যে ওই পাথর দিয়ে যেন দেবীর মূর্তি নির্মাণ হয় এই বলিদাঘাটের গঙ্গার তীরে। তখন তিনি কিন্তু এই রায়চৌধুরী জমিদার মশাই কিন্তু সেই পাথর আনার ব্যবস্থা করেন, যা ছিল কিন্তু একটি কোষ্ঠী পাথর। বলা হয় যে শিলাখণ্ড বা পাথর আনার পরের দিনই নাকি এক অন্ধ ভাস্কর নিজে থেকে বিদ্যাধর রায়চৌধুরী মশাইয়ের বাড়িতে এসে সেই পাথর দিয়ে মায়ের মূর্তি তৈরির কথা বলেন, এবং মায়ের মূর্তি তিনি তৈরি করেন। তারপর অলৌকিকভাবে নাকি ওই অন্ধ ভাস্কর তার নিজের দৃষ্টিও ফিরে পান, এবং মায়ের মূর্তি তৈরি করার পরও নাকি খানিকটা শিলা অবশিষ্ট থাকে। অবশেষে তা দিয়ে নির্মাণ করা হয় একটি শিব ও একটি কৃষ্ণ মূর্তি। এই হালি শহরে শিব বৈষ্ণব শাক্ত, শিব ও বৈষ্ণব এই তিন ধারার কিন্তু এক মেলবন্ধন স্থাপিত হয়। তবে শোনা যায় 1964 সালের এই মায়ের আসল যে মূর্তিটি, সেটি নাকি চুরি হয়ে যায়। পরে মায়ের পায়ের একটি পাতা ভেঙে পড়ে যায়, সেই ভাঙা পাটাকে নাকি নিত্য সেবা করা হয় এখনো। এরপর 1998 সালে মায়ের বিগ্রহ নবনির্মিত হয় এবং মন্দিরটি কিন্তু প্রতিষ্ঠিত হয়। নবনির্মিত এই মন্দিরের সামনে রয়েছে দক্ষিণে একটি নাট মন্দির, মোট 12 থাম বিশিষ্ট ও কড়িবর্গার ছাদযুক্ত। আর মায়ের মন্দিরের পাশে আছে আটচালার এই শিব মন্দির। তার পাশে রয়েছে কিন্তু অশ্বত্থ গাছ, যাতে কিন্তু দেখো এখানে সুতো বাঁধা হয়, আর বলা হয় মনের ইচ্ছে কিন্তু পূরণ করা হয়। তো পারলে কিন্তু তোমরাও এসো এই মায়ের মন্দিরে। এই মন্দিরে নিত্য পূজা তো হয়, তাছাড়া যখন বিশেষ কোনো তিথি আসে, যেমন ফলহারিণী অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যা, এই তিথিগুলোতে কিন্তু এই দেবীর বিশেষ করে পুজো হয়। আর এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল রাখি পূর্ণিমার দিন 9 আগস্ট। তো ওই দিন কিন্তু এই মন্দিরে বিশেষ অনুষ্ঠান হয়, হাজার হাজার ভক্ত এখানে আসে। ওই দিন কিন্তু মাকে একদম নতুন বেনারসি শাড়ি পরিয়ে, প্রচুর গয়না অলংকার পরিয়ে কিন্তু মায়ের সেদিন সাজ হয়।
আর অনেক মানে কিন্তু অনুষ্ঠান কিন্তু এখানে সেদিনকে উপলক্ষে হয়। আর এখানে এসে যদি কেউ মায়ের পায়ে ছোঁয়ানো ফুল চায় বা প্রসাদ চায়, তা কিন্তু এখানকার পুরোহিত মশাইরা অনায়াসে দিয়ে দিচ্ছেন, এবং তাদেরকে কিছু জিজ্ঞাসা করলে কিন্তু তারা ভীষণ সুন্দরভাবে সেটার উত্তরও দিয়ে দিচ্ছেন এবং বুঝিয়েও দিয়েছেন। এনাদের কিন্তু ব্যবহার সত্যি ভীষণ ভালো। তোমরা কিন্তু চাইলে অবশ্যই এখানে একবার আসতে পারো। সন্ধ্যে 7টার সময় হয় এই মন্দিরের আরতি, এবং তারপর কিন্তু 8টা অবধি হওয়ার পর মন্দির বন্ধ হয়ে যায়। তো আমাদের আর আরতিটা দেখা হয়নি, কেন কি আমাদের বাড়ি আসার তাড়া ছিল, তাই কিন্তু আমাদের ফিরে আসতে হয়েছিল। তবে ওভারঅল মন্দিরটা তো ভীষণ সুন্দর। আর এই পাশে যে ঘাটটা আছে, যেটাকে বলিদা ঘাট, গঙ্গার ঘাট বলে, সেটাও কিন্তু ভীষণই ভালো। তো জায়গাটা কিন্তু মানে অপরূপ একটা সৌন্দর্য রয়েছে, সাথে এর মনোরম পরিবেশ মানে একদম মনকে কিন্তু শান্তও করবে, আর এখানকার আসার জন্য কিন্তু বারবার অ্যাট্রাক্টও করবে। তো আমি তো এখানে আবারও আসবো যদি সময় সুযোগ হয় তো। আর এর পাশে কিন্তু এখানে আছে বলিদা ঘাটের যে গঙ্গাটা, সেই জায়গাটা আছে, সেই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। তো চলো সেই জায়গাটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে দেখো ঘাটের সাইডটা। তো এটা কিন্তু দুদিকে এরকম বাঁধানো রয়েছে, এরকম সুন্দর সিঁড়ি করা রয়েছে। এখানে কিন্তু মানে ফিশিং করে, মানুষ স্নান করে, ভীষণ সুন্দর। দেখো বিকেলবেলা যখন এখানে যদি আসো না, তখন মনটা জাস্ট ভরে যাবে। মানে সূর্যের আলোটা যখন এই নদীর জলে পড়ছে, তার মানে একটা অপরূপ একটা সৌন্দর্য হচ্ছে। আর দেখো এরকম এই ধারটা, এইগুলোতে দেখো এখান থেকে দাঁড়িয়ে কিন্তু মানে জাস্ট দেখতেই এরকম খুব সুন্দর লাগে। আর এখানে অনেক এরকম ফিশিং বোট কিন্তু দেখতে পাবে। দেখো নদীর তীরের এরকম মনোরম পরিবেশ, পাশে এরকম একটা সুন্দর মন্দির, মানে মনকে কিন্তু খুব ভালো করে দেয়। জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা কাছাকাছি আছো পারলে কিন্তু একবার ঘুরে যেও। আর এরকম ঘাট কিন্তু হালিশহরে আরও আছে, এরকম আরও মন্দির কিন্তু এখানে আছে। যদি সময় সুযোগ হয় তো সব মন্দিরগুলোই তোমাদেরকে এক এক করে হয়তো দেখাবো। আর এগুলো কিন্তু সবই ছোট ছোট ফিশিং বোট, যেগুলো হয়তো এখন ডাঙার দিকে উঠে যাবে। আর এই দেখো এখানে কিন্তু একটা পার্ক আছে, এইভাবে বাঁধানো রয়েছে, রাস্তা সোজা যত দূর যাবে পার্কের এরিয়াটা রয়েছে, আর ধারে হচ্ছে এরকম পাঁচিল করা রয়েছে। আর এই দেখো নদীর ধার যত মানে বেলা গড়িয়ে আসছে, সূর্যের আলোটা একবার এক এক রকম মানে সানের মানে পজিশন অ্যাকর্ডিং এখানে জলে পড়ছে, অসম্ভব ভালো লাগছে দেখতে। তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো? তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। তো আসার সময় তো বৃষ্টি হচ্ছিল, তোমাদের অটো স্ট্যান্ড খুঁজে পাইনি। তারপর দেখো এখানে স্টেশনের কাছে আমরা নেমে গেছি, আর স্টেশনের পাশে একটা কালী মন্দিরে কিন্তু এখানে পুজো হচ্ছিল, তাই কিন্তু একটুখানি ঢুকেছিলাম দর্শন করার জন্য, সাথে তোমাদেরকেও দর্শন করিয়ে দিয়েছি। দেখো এখানকার কালী মায়ের অপরূপ মানে সৌন্দর্যটা ভীষণ সুন্দর। আর এই হচ্ছে স্টেশন হালিশহর। ঠিক দেখো এখান থেকে বেরিয়েছিলাম, যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিল বলে দেখাতে পারিনি। দেখো স্টেশনের জাস্ট অপোজিটে ওই দিকে দেখো পিঙ্ক কালারের প্যান্ডেল করা রয়েছে, একদম সোজা রাস্তা, জাস্ট ওখান থেকে খানিকটা হেঁটে গেলেই কিন্তু তোমরা ওই টোটো স্ট্যান্ড খুঁজে পেয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।